সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবসময় আলোচনার বিষয়। খেলা এবং খেলার বাইরে সবসময় বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, সাবেক বিশ্ব অলরাউন্ডার, সব ফরম্যাটের সেরা অলরাউন্ডার। এই সাকিব আল হাসানকে নিয়ে আসলে গতকাল থেকে বা গত পরশুদিন থেকে একটা আলোচনার বিষয় আলোচনার বিষয় বা আলোচিত হচ্ছে। সেটা হলো যে কোন একটা পডকাস্ট অনুষ্ঠানে সে বলেছিল যে আমি এখনো অফিসিয়াল ভাবে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নেয়নি। আমরা খুব অপেক্ষায় ছিলাম সেই পডকাস্টটা দেখার জন্য, এবং সেই ইউটিউবে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন। সেটা হচ্ছে ব্যাট বিফোর উইকেট, এই ইউটিউব চ্যানেলে 1 ঘন্টারও বেশি, প্রায় 1 ঘন্টা 6 মিনিট 42 সেকেন্ডের একটা পডকাস্ট অনুষ্ঠান। সেখানে তার সাথে গেস্ট হিসেবে আছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, ইংল্যান্ডের মঈন আলী। যে দীর্ঘ সাক্ষাৎকারে কয়েকটা বিষয় আলোচিত হয়েছে। সেখানে তার ছোটবেলার কথা বলা হয়েছে, মাগুরা থেকে কিভাবে উঠে আসা, মাগুরা থেকে খুলনার দূরত্ব, মাগুরা থেকে ঢাকা, অনূর্ধ্ব 19-এ কিভাবে খেলা, অনূর্ধ্ব 15-তে কিভাবে খেলা, তারপরে প্রথম মঈন আলীর সাথে কিভাবে তার পরিচয়। এই সব বিষয়গুলো না মোটামুটি একটা দীর্ঘ পডকাস্ট অনুষ্ঠান সাধারণত একটু বড়ই হয়, এখানে নানাবিধ আলোচনা হয়। সাকিব আল হাসান খুব প্রত্যাশা করে, সেটা হচ্ছে সাকিব আল হাসান এখন দেশের হয়ে খেলবে, দেশের হয়ে খেলতে চান, 3 ফরম্যাটে খেলতে চান এবং দেশের মাঠে থেকে সে অবসর নিতে চায়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বা রাজনৈতিক প্রেক্ষাপটে এটা কতটুকু সম্ভব এবং কতটুকু পজিটিভ হবে সেটা বলা খুব কঠিন। আনুষ্ঠানিকভাবে অবসর নেয়নি, এই ব্যাপারটা 2024 টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচের পরে বলেছিল যে এটাই হয়তো আমার টি-20তে শেষ খেলা। তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে টি-20তে সাকিব আল হাসানের সেটা শেষ ম্যাচ ছিল। এরপরে কি হলো যে এরপরে যে ভারতের বিপক্ষে আমাদের যে টেস্ট সিরিজ ছিল, সেই টেস্টের পরেই মোটামুটি সেই টেস্ট শুরু হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে একটা বলেছিল যে এরপরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের টেস্ট ছিল এবং সেই টেস্টটা দিয়ে তিনি দেশের মাটি থেকে বিদায় নিতে চান। কিন্তু প্রসঙ্গগত কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা দেশে ফেরা হয়নি, এবং দেশে না ফিরে মোটামুটি এইসব লিগ যেগুলো আছে, বিশ্বব্যাপী যেসব লিগ গুলো আছে যেখানে তাকে কেনে বা যে লিগ গুলোতে সে খেলতেছে, সর্বশেষ বর্তমানে খেলতেছে আইএল টি-20 লিগের, সেখানে এমআই ইমারাটস এর হয়ে খেলতেছেন। এর আগে সিপিএল খেলছেন, কানাডার লিগ খেলছেন, আমেরিকার লিগ খেলছেন, এবং তিনি সেটাও জানেন। এবং সাকিব আল হাসান তিনি সেটাও বলেছেন যে আমি এই খেলাগুলো খেলতেছি বা আমার শরীরকে ঠিক রাখার জন্য, আমার রিদম ঠিক রাখার জন্য, শরীরের শেপটা ঠিক রাখার জন্য, যাতে আমি বাংলাদেশের হয়ে শেষ খেলাটা খেলতে পারি এবং বাংলাদেশের হয়ে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের ফ্যানদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে পারি। সেটা আসলে কতটুকু পসিবল হবে সেটা আসলে সময় বলে দেবে, বা সাকিব আল হাসান হয়তো বা ভালো জানেন, কারণ তার কাছে এই ব্যাপারটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, তার বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত হওয়া। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল যে হয় না যে দিন শেষে আপনি কি করবেন, আমাদের প্রত্যেকটা মানুষের একটা, যারা ঢাকা থাকেন বা ঢাকা যারা যে অঞ্চলেই থাকুন না কেন, তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনার দিন শেষে বা আপনার চাকরি জীবন শেষে বা অবসর জীবনে আপনি কি করবেন বা শেষ বয়সে আপনি কি করবেন, সাকিব আল হাসানের ক্ষেত্রে ঠিক একই প্রশ্ন করা হয়েছিল। সাকিব আল হাসান তিনি উত্তর দিয়েছেন যে শেষ জীবনে তিনি বাংলাদেশের রাজনীতি করতে চান, আবার মাগুরায় ফিরতে চান, মাগুরার মানুষের জন্য কাজ করতে চান। তো সাকিব আল হাসান এটা ডাইরেক্টলি বললো। এটা আসলে কতটুকু পজিটিভ হবে সেটা আমি জানি না, কিন্তু সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে আমি ব্যক্তিগত ভাবে মনে করি সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এদেরকে বাংলাদেশ ক্রিকেটের কোন এক সময় সভাপতি দেখতে চাইছিলাম সত্যিকার অর্থে। কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তারা হয়তো ভাবে বা বাংলাদেশ ক্রিকেটের নার্ভ সম্পর্কে তারা বোঝে। যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের একটা ব্যাপার যে অনেক নানাবিধ আলোচনা হলো, সাকিব আল হাসানের যে তথ্য দিলেন সেই তথ্য অনুযায়ী যদি সবকিছু ঠিক হয়, সাকিব আল হাসান হয়তো দেশে আসবে। কিন্তু তার এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বা সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে শুভেচ্ছা জানানো, সব মিলে আসলে কতটুকু কি পজিটিভলি হবে সেটা আসলে সময় বলে দেবে।